হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন ন্যায়পরায়ণ নেতা ছিলেন যে তিনি একসময় বলেছিলেন যে কেউ যদি না খেয়ে দিয়ে যদি একটা কুকুর পর্যন্ত যদি ঘুমিয়ে যায়, এর জবাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। তো তার একটা দৃষ্টান্তমূলক একটা ছোট্ট একটা উদাহরণ, একটা ঘটনা আপনাদেরকে বলি, শুনলে অবশ্যই আপনাদেরও মনটা খুব ভালো লাগবে। শুনুন, এবং এখান থেকে একটা শিক্ষা নিয়ে আমাদের সকলকে দরকার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা প্রজাদের অবস্থা দেখার জন্য মদিনার অলিতে গলিতে একসময় ঘুরছিলেন। হঠাৎ তিনি দেখলেন দূরের একটি তাঁবুর ভিতরে প্রদীপ জ্বলছে এবং একজন নারী কিছু একটা রান্না করছেন, আর তার পাশে কয়েকটি শিশু খুব জোরে জোরে কাঁদছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা, এই শিশুরা কাঁদছে কেন? তখন বৃদ্ধা মহিলা চোখের পানি মুছে দিয়ে উত্তর দিলেন, ওরা ক্ষুধার্ত, জ্বালায় কাঁদছে বাবা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন চুলার উপর একটি হাঁড়ি চড়ানো রয়েছে। তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, হাঁড়িতে কি রান্না হচ্ছে মা? বৃদ্ধা দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বললেন, হাঁড়িতে শুধু পানি আর পাথর। আমি ওদের সান্ত্বনা দিচ্ছি যে খাবার তৈরি হচ্ছে, যাতে ওরা অপেক্ষায় থাকতে পারে। থাকতে একসময় ঘুমিয়ে পড়ি, আমার ঘরে এক দানা পর্যন্ত খাবারও নেই। বৃদ্ধা খলিফার পরিচয় জানতেন না। তিনি অপেক্ষা করে বললেন, আজ উমর হয়তো নাসনাদে বসেছে, খলিফা হয়েছে, অথচ তিনি জানেন না তার প্রজারা কি করছে, কেমন আছে, না খেয়ে দিয়ে আছে কিনা। এইসব কথা তখন উমরকে বলতে লাগলো। কাল কিয়ামতের দিনে ময়দানে মহাসারে আল্লাহর কাছে উমরের জন্য বিচার দেব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে উমর ব্যথিত হলেন। তিনি ততক্ষণ বাইতুল মাল সরকারি কোষাগারে ছুটে গেলেন। সেখান থেকে এক বস্তা আটা, ঘি এবং খেজুর নিজের পিঠে তুলে নিলেন, আর তার সঙ্গের সাথে ছিল আসলাম। তখন বস্তাটি নিজে বহন করতে চাইলেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শানদার একটি জবাব দিলেন, খুব সুন্দর একটি জবাব দিলেন। তিনি বললেন, না আসলাম, আজ তুমি আমার বোঝা বইবে না, কিন্তু কিয়ামতের দিন আমার পাপের বোঝা কি তুমি বইতে পারবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তাঁবুটিতে ফিরে গেলেন, নিজ হাতে রুটি তৈরি করলেন এবং বাচ্চাদেরকে খাওয়ালেন। বাচ্চাদের মুখে হাসি দেখে তিনি তৃপ্ত হলেন, অর্থাৎ খুশি হলেন। খুব তার মনে একটা তৃপ্তি আসলো। এই গল্পটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে সত্যিকারের বড় মানুষ তারাই যারা অন্যের কষ্টতে ব্যতীত হয় এবং নিজে সেই কষ্টকে ভাগ করে নেবার জন্য চলে যায়। এরকম নেতা যদি আমরা একবার যদি পেয়ে যাই, তাহলে আমাদের এই সমাজ কখনো অকল্যাণের দিকে যাবে না। আমাদের সমাজ সবসময় কল্যাণের পথে এগিয়ে যাবে। তাই এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।